বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও একটি সম্ভাবনাময় খাত। জুলাই গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর এই খাত ঢেলে সাজাতে কাজ করছে সরকার। ২০৩০ সালের মধ্যে এই খাতে ৫ বিলিয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যুগের পরিবর্তনে বিপিও খাতের কাজের ধরনেও এসেছে পরিবর্তন। এখন বিপিও মানেই আর কলিং সার্ভিস নয়, বিপিও মানে প্রযুক্তিগত সহায়তা, গবেষণা ও ডেটা বিশ্লেষণ। বিপিও মানে মেডিকেল ডকুমেন্টেশন, রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট। বাই 6 মান্থস আমরা 900 থেকে 950 মাঝামাঝি কোথাও আছে। এটা তো লাইভ ডকুমেন্ট না বা ফিগার না, যার জন্য এক্স্যাক্ট পয়েন্ট আউট করা যায় না, বাট আমরা কিছুদিন পর পর সেটাকে নিয়ে একটা ক্যালকুলেশন স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে করি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাই ডিসেম্বর আমরা $1 বিলিয়ন মার্কেটের পরিণত হচ্ছি। আমরা মেডিকেল ডকুমেন্টেশন করছি, আমরা রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট করছি। তো সেই ক্ষেত্রে ইএইচআরটা কিন্তু আপনার অঙ্গাঙ্গিভাবে জড়িত। সো দ্যাটস আনাদার নিউ ভার্টিকেলে আমরা যেমন যাচ্ছি। সো next few years আমাদের ফোকাস থাকবে দিস রেভিনিউ সাইকেল অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স, অ্যান্ড উইল সি হোয়ার দ্য নেক্সট বিগ অপরচুনিটি হোয়ার উই ক্যান গো। বিপিও খাতে ভারত কিংবা ভিয়েতনামকে পেছনে ফেলার মতো দক্ষতা আছে বাংলাদেশের। তবে সরকার এবং প্রাইভেট সেক্টরের সমন্বয়হীনতা এবং গৃহীত পদক্ষেপের ধারাবাহিকতা বজায় না থাকাকে দুষছেন এই কর্মকর্তা। ইন্ডিয়া সারা ওয়ার্ল্ডের আউটসোর্সিং এবং আইটি এনেবল সার্ভিসে তারা ডমিনেট করছে। সো আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবেই তারা এত এগিয়ে আছে। তারা আসলে এই সেক্টরটাকে অ্যাড্রেস করেছে কিন্তু প্রায় 150 বছর আগে, এবং তখন থেকেই কিন্তু তাদের ফোকাস ছিল যে আমরা কিভাবে আইটিতে ভালো করব এবং কিভাবে এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলো করব। যার কারণে এই অ্যাওয়ারনেসটা ওভারঅল সারা দেশে একটা ম্যাসিভ আমি বলবো যে রিভলিউশনের মতো কাজ করেছে, এবং যেটার রিফ্লেকশন এবং রিওয়ার্ড তারা এখন পাচ্ছে। নাম্বার 1 ব্যারিয়ার হচ্ছে কমিউনিকেশন স্কিল। যেহেতু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, কিন্তু যখন আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছি আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হতে হয় ইংলিশ। সো এটা আমাদের বড় ব্যারিয়ার। অ্যান্ড সেকেন্ড হচ্ছে অফকোর্স দ্য রাইট স্কিল। এখন এই ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা আমি বলবো যে অনেক সময় আমার কাছে দুটো জিনিস মনে হয়েছে। একটা হচ্ছে আপনি যেটা বললেন যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ, এবং এই জায়গায় একটা সমন্বয় হচ্ছে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ইনিশিয়েটিভগুলো কন্টিনিউয়াস হতে হবে, এটার একটা ফলন থাকতে হবে। বিশ্বায়নের এই যুগে বিপিও খাতে বিভিন্ন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। এসব কাজের বাজার ধরতে দরকার সঠিক জ্ঞান, কমিউনিকেশন, দক্ষতা এবং নেতৃত্ব। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রস্তুতি নেওয়ার এখনই সময় বাংলাদেশের। লাস্ট 10 ইয়ার্সের মধ্যে আমি দেখছি যে অনেক গ্রোথ হচ্ছে, অ্যান্ড এখন যেহেতু এআই আসছে অ্যান্ড দেন এভরিথিং ইজ ডিজিটালাইজড, সো দিস সেক্টর হ্যাজ টু গ্রো আ লট। আমার মার্কেট প্লেসে অনেকটাই প্রভাব পড়বে, কারণ আমি এখানে যেহেতু গ্রাফিক্স ডিজাইন শিখতেছি, গ্রাফিক্স ডিজাইনে মার্কেট প্লেসের অনেক ডিমান্ড। বিশ্ববাজারে সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশের বিপিও খাত। কল সেন্টারের গণ্ডি পেরিয়ে এখন প্রযুক্তি, গবেষণা ও ডেটা বিশ্লেষণেই ভবিষ্যতের দিক নির্দেশনা। দক্ষতা, সঠিক নেতৃত্ব ও প্রস্তুতির মাধ্যমে এই খাত হতে পারে অর্থনীতির নতুন চালিকা শক্তি। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।